শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন জু। দর্শক, আমি এই মুহূর্তে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখছি যে এখানে বাংলাদেশ স্কাউটস সিলেট জেলা শাখার পক্ষ থেকে যে সাদা পাথর যে ধ্বংসলীলা হয়েছে, সেই ধ্বংসলীলার প্রতিবাদে এখানে বাংলাদেশ স্কাউট সিলেট জেলার পক্ষ থেকে এখানে মানববন্ধন হয়েছে। তার আগে পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে এখানে মানববন্ধন হয়েছে। আমরা দেখছি যে এই কয়েকদিন যাবৎ সিলেটের সচেতন মানুষ যারা আছেন, সিলেটের পরিবেশ যারা পছন্দ করেন, এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ এই সাদা পাথরের যে ধ্বংসলীলা হয়েছে, সাদা পাথর যে এখন মরুভূমি হয়েছে, তার জন্য সবাই কিন্তু ফুঁসে উঠেছেন। তো আমরা দেখছি যে আমরা যারা বৃহত্তর সিলেটবাসী আছি, আমরা এখনও চাচ্ছি যে সিলেটের যে অপরূপ সুন্দর যে পর্যটন কেন্দ্রগুলো আছে, সেইগুলো যাতে বিনষ্ট না হয়, আর যাতে এরকম লুট না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এবং আমরা দেখছি যে বাংলাদেশ স্কাউট সিলেট জেলার রুবারের পক্ষ থেকে আজকে এখানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা প্রতিবাদী মানববন্ধন করছেন। পাশাপাশি এখানে আরও অন্য অন্য সামাজিক পরিবেশবাদী সংগঠনের সবার এক দাবি এখন যেগুলো আসলে ধ্বংস হয়ে গেছে সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি তারা প্রশাসনকে একটি জোর দাবি করছেন যে এই যেগুলো অবশিষ্ট আছে, যে সুন্দরতা বিশেষ করে সাদা পাথরে এখনও অবশিষ্ট আছে, সেগুলো যাতে কোনো দৃষ্টান্তকারী যাতে এইগুলোকে আর ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই অবশিষ্ট সুন্দরতাকে রক্ষা করার জন্য তারা এই প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছেন। সাদা পাথর তো অলরেডি নষ্ট হয়ে গেছে, বাট এখন যেগুলো বাকি রয়েছে সেগুলো যদি প্রশাসন এটাকে রক্ষা করতে পারে, সেটাই আমাদের দাবি। আজকে এখানে দাঁড়িয়েছি সিলেট জেলা রবার স্কাউট সাদা পাথরের ধ্বংসের প্রতিবাদে। সাদা পাথর হয়ে গিয়েছিল যে বাংলাদেশের একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেটার প্রতিবাদে দাঁড়িয়েছি এবং এর ব্যাপারে সরকারকে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমাদের দাবি হচ্ছে একটাই, যে আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যটা আবার ফিরিয়ে দেওয়া হোক এবং যারা লুটেরা লুট করে নিয়ে গেছে তাদের উপযোগী শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই দায় সরকারকেই নিতে হবে। আমরা আমাদের সেই পুরানো ঐতিহ্যটা আবার ফিরে পেতে চাই আর কি, এটাই আমাদের দাবি। যারা লুট করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের এই যে সাদা পাথর সেটা আবার পুনরায় সেই জায়গায় নিয়ে যাওয়া হোক। আমরা আবার আমাদের সাদা পাথর ফিরে পেতে চাই। ইতিমধ্যে সারা দেশের মানুষ জানতে পেরেছে যে সিলেটের অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটের সাদা পাথর। এই সাদা পাথরের সবচেয়ে সৌন্দর্যের জিনিস যেটা পাথর, এই পাথরগুলা আমাদের সিলেটের পরিবেশ বিদ্বেষী এবং যারা সিলেটের অকল্যাণকর দিক যারা দেখতে চায় তারা ইতিমধ্যেই সিলেটের পাথরগুলো উত্তোলন করে এখান থেকে সরিয়ে ফেলেছে, যার কারণে সিলেটের অপার সৌন্দর্যের লীলাভূমি সাদা পাথর তার সৌন্দর্য, যে প্রাকৃতিক সৌন্দর্যের যে একটি নিদর্শন ছিল সেটি ইতিমধ্যে সেটি হারিয়ে ফেলেছে। আমরা চাই যে সাদা পাথরের সাথে এই অকারেন্সের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং পাশাপাশি সাদা পাথরের সৌন্দর্য রক্ষার্থে আর যাতে এখান থেকে পাথর উত্তোলন না হয় সেদিকে সেটা নিশ্চিত করার জন্যই আমাদের আজকের মানববন্ধন। পাথর রিভার বেডে শুধুমাত্র সৌন্দর্যের জন্য না, এটা পরিবেশ রক্ষার জন্য, পানি পরিষ্কারের জন্য, নদীর তীর রক্ষার জন্য যে কাজগুলো করে, সেই জিনিসগুলো আমাদের ওই এলাকার মানুষরা বুঝে অথবা না বুঝে প্রশাসনের সহযোগিতায় নষ্ট করে ফেলল। এটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হলে আমাদের সরকারকেই দায়িত্ব গ্রহণ করতে হবে, প্রশাসনকেই দায়িত্ব নিতে হবে, আর এতদিন যা হয়েছে এর দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। তো দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করার আগে আবারও আমরা সবাই বলবো যে পরিবেশ রক্ষার্থে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার্থে আসলে সিলেটবাসী সবাই এক এবং অভিন্ন অবস্থায় আমাদের সামনে যে যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ জানান। আমরা চাই না যে সাদা পাথর যেভাবে ধ্বংস হয়েছে এইভাবে সিলেটের আরও অনেক পর্যটন কেন্দ্রগুলো আছে, অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেগুলো যাতে আর ধ্বংস না হয় সেই বিষয়ে আসলে আমরা সবাইকে সচেতন থাকতে হবে। সেই আশা, সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।